হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন আমরা আছি হচ্ছে ওয়্যারলেস মোড়। আর ওয়্যারলেস মোড় থেকে একটু এগিয়ে গিয়ে আপনার যেটা আপনার বারাসাত রোডের দিকে যাচ্ছে, সেই রোডেই আছি আমরা এখন। আর আজকে আমরা যেতে চলেছি একটা নতুন জায়গায়, যেটা আশা করছি তোমরা সবাই গেছো, আবার অনেক কেউ যাওনি। যারা গিয়েছো জায়গাটা, তারা অবশ্যই কিন্তু বলো জায়গাটা কোথায়। আর এটা অনেক কারোরই যাওয়ার ইচ্ছা আছে, তাদের জন্য এই ভিডিওটা। এটা তোমার এখন যাচ্ছি হচ্ছে আমরা এখন বত্রিশ বিট বারাসাত রোড হয়ে যেতে হবে। আর এখন আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছি। ওয়্যারলেস মোড় থেকে সেটা তোমাদেরকে রাইট সাইড, মানে তোমরা যদি বেলগুড়া এক্সপ্রেস হয়ে দিয়ে আসো বা মুড়াগাছা হয়ে যদি আসো, তোমরা যে ব্যারাকপুর ওয়্যারলেস মোড় সেখানে আসতে হবে। এবং সেখান থেকে তোমাদেরকে রাইট টার্ন নিয়ে, মানে যেটা বারাসাতের দিকে যাচ্ছে সেই রুটটা তোমাদেরকে ইউজ করতে হবে। আর আমরা এখন সেই রুটেই যাচ্ছি। গরমকাল প্রায় পড়েই গেছে বললে চলে, কিন্তু রোদ অতটা গায়ে লাগছে না। কিন্তু এখন ঘড়িতে বাজে হচ্ছে বিকেল 4টে। আর এরপরে গেলে প্রায় একটু অন্ধকার হয়ে যায়। চলো তোমাদেরকে দেখাই জায়গাগুলো, চলো। আমি এর আগে এখানে একবার এসেছি, তা জায়গাটা আমার খুব একটা মনে নেই, কিন্তু তাও চেষ্টা করবো তোমাদেরকে সঠিক জায়গায় নিয়ে যেতে, সঠিক পথ দিয়ে। এই রাস্তাটা আগে অনেক গাছগাছালি দিয়ে ভর্তি ছিল, দুপাশটা প্রায় এখানে দুপাশ দিকেই গাছ ছিল, কিন্তু এখন প্রায় গাছগুলো কেটে দিচ্ছে, দেখতে পাচ্ছ। কেটে দিয়ে এখানে রাস্তা ডেভেলপমেন্টের কাজ হবে। আর এখানে প্রায়শই নাকা চেকিং হয়। তো যারা এখান দিয়ে আসবে তারা অবশ্যই হেলমেট পরে এসো এবং গাড়ির কাগজপত্রগুলো ঠিক রেখো আপডেট থেকে। আর এইটা হচ্ছে একটা পিকনিক স্পট। আর এই জায়গাটার নাম হচ্ছে তোমার মাতারাঙ্গি মোড় থেকে একটু ডান দিকটা গেলেই তোমাদের স্পটে তোমরা পিকনিক করতে পারবে। আমরা এখন সোজা যাবো। এইটা একটা হচ্ছে খাল, আর এটা হচ্ছে একটা ব্রিজ। এই ব্রিজটা কিছুটা এগিয়ে গিয়ে আমরা সেখান থেকে বাঁদিকে টার্ন নেবো, জাস্ট এইখান থেকে বাঁদিকে। এইখান থেকে আমরা সোজা যাবো। আর অনেকে ওই জায়গায় আছে অনেক ফটোশ্যুট করার জন্যে, কারণ জায়গাটা এতটাই সুন্দর। তারা এখানে ফটোশ্যুট বা ভিডিওগ্রাফি করার জন্য এই বর্কির জায়গাটাতে আসে। আর এখন জানি না চারপাশের পরিবেশটা কেমন হবে। কিছুদিন আগে তো এখানে সর্ষের ক্ষেত ছিল, যেটা এখন মনে হয় এই সময় গেলে এত সম্ভব সর্ষে পাওয়া যাবে না, কারণ সেই ক্ষেতেই তাদের এখন ধান চাষের সময়। আশা করছি এখন গেলে হয়তো ধান চাষটা দেখা যেতে পারে। তো চলো। আর এই যে সামনে থেকে যে টার্নিংটা দেখছো, 32 বিল লেখাই আছে। আর এই যে 32 বিল লেখাই আছে, এই যে এই পাশটা থেকে 32 বিল যাওয়া যায়। এখান থেকে তোমরা টোটো করেও আসতে পারবে, কিন্তু টোটোর জনপ্রতি ভাড়া প্রায় অনেকটাই বেশি, 100 টাকা 200 টাকা করে এরা বুকিং ছাড়া যায় না। আর যদি তোমরা গ্রুপে আসো তাহলে তোমাদের জন্য ভাড়াটা পুষিয়ে যাবে, কারণ তোমরা যতজনে যাবে ততজনে ভাড়াটা ডিভাইড হয়ে যাবে। 5 জনে আসলে যদি 200 টাকা ভাড়া বলে, তোমার 40 টাকা করে
ভাড়া পড়বে তাহলে প্রত্যেকজনের। আর জায়গাটা অনেকটাই ভেতরে, তার জন্য টোটো করে আসাটাই সেও হবে যদি তোমরা গ্রুপে আসো। আর যদি আমার মতো তোমরা একা আসো তাহলে বাইকটা তোমাদের মেন সারথি হবে। আর রাস্তাগুলো এখানকার অনেকটাই খারাপ। আর এইদিকে জায়গাটা এতটা জনপ্রিয় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে বর্তির বিল বলে একটা মাইলস্টোন দিয়ে দিয়েছে। তোমাদেরকে বলেছিলাম না, ঠিক তাড়াতাড়ি না আসলে এখানে সূর্যাস্তের সময় প্রায় অন্ধকার হয়ে যায়। দেখতেই পাচ্ছ মানে বেলা প্রায় শেষের দিকে এগোতে চললো। মাথার ওপর থেকে সূর্য এখন অস্ত যাওয়ার অপেক্ষায়। চারিদিকে বাঁশ বাগানে ভরা, আর এখানে সারি সারি আম গাছ তো আছেই। আর আম গাছগুলোতে বকুল প্রায় ধরেই গেছে। এখানে ঢুকলে পরেই মনে হয় যে আমরা আদি গ্রাম বাংলায় ঢুকে পড়েছি, কারণ গ্রাম বাংলার যে দৃশ্যটা সেটা এই রাস্তা এলে এবং এখানে এলে পাওয়া যায়। জঞ্জাটপূর্ণ রাস্তাঘাট এলাকা ছেড়ে, জনবসতি ছেড়ে আমরা এখন যে জায়গাটা এসেছি সেই জায়গাটা সত্যি মানে গ্রাম বললেই চলে। আর এই রাস্তাটা যত সময় ডান দিক গেলে হচ্ছে বর্তির বিলটা পাওয়া যায়। বর্তির বিলটা এইদিকে সোজা, এই যে এই দিক দিয়ে তোমরা ডান দিকে টাটিয়ে পড়তে যেতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ ঘরে ঘরে জাল বানানো হচ্ছে এবং জাল শুকুর দেওয়া হচ্ছে। এখানে প্রায় প্রায় বলাটা ভুল হবে, এটা গ্রাম্য অঞ্চল বলাটাই বাহুল্য। আর এখনো এখানে টালির ঘর, মাটির ঘর দেখা যায়। দেখতে পাচ্ছেন এখান থেকে এবার আমরা ডান দিকে নেব। আচ্ছা, বর্তির বিলটা কোন দিকে দিয়ে? এদিক দিয়ে? এই দিয়ে যান যাওয়া যায় সামনে যে চাঁদিতে আছে না, আচ্ছা সোজা আর কোন দিকে দেখবে না দাদা, সোজা বিলে চলে যাবে। আচ্ছা ওই দিকে গেলে অনেক ঘুরে 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 যেতে হবে। ও আচ্ছা, মানে এইদিকে যেতে হবে তাই তো? হ্যাঁ এইদিকে সোজা আর কোন দিকে দেখবে না। আচ্ছা ঠিক আছে, আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম। ভুল রাস্তা না, এই জায়গাটাতে গেলে তোমাদের একটা ঘুরতে হতো, তো যার জন্যে এখানকার মানুষের থেকে জিজ্ঞাসা করে নেওয়াটাই উচিত। ম্যাপ ধরে আসতে গেলে তোমাদেরকে অনেকটাই দেখাবে, ঘুরে এই পথ, ঘোরা পথ দেখাবে। এই থেকে না গিয়ে এই যে মানে আমরা এসেছিলাম হচ্ছে এইটা দিয়ে, কিন্তু এইটা দিয়ে না গিয়ে তোমাকে এই রাস্তাটা নিতে হবে। এই রাস্তাটা গিয়ে যেমন যেমন রাস্তাটা যাচ্ছে ঠিক তেমন তেমন তোমাদেরকে এগিয়ে যেতে হবে।
এই বাদিকে হচ্ছে ইটখোলা, কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাব। আর তা না হলে আমাদেরকে সেই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসতে হতো। এখানে গাড়ি ঘোড়া নেই বললেই চলে, তাও হর্ন মেরে সতর্ক করে দেওয়াটা ভালো। কারণ তুমি তো একটা পাড়ার বা গ্রামের মধ্যে ঢুকে গেছে, এখানে ছোট ছোট বাচ্চারা এখানে রাস্তাঘাটে খেলাধুলা করে, তো যার জন্যে নিজেকে সতর্ক হওয়াটা খুবই ভালো। সোজা বর্তির বিলটা। আচ্ছা, আর এখানটা দেখলে মনে হয় যে আমরা পুরোটাই গ্রাম্য পরিবেশে ঢুকে পড়েছি। আর এখানে ফটোশুটের আসল মানে ফটোশুটের জন্য তো এটা 12 মাসই ভালো, কিন্তু মেন সময়টা হচ্ছে ঠিক বর্ষার পর পর। ওয়েলকাম টু বর্তির বিল। এখন চারিপাশটা শুধু সবুজে মোড়া দেখতে পাবে, কারণ এখন এখানে ধান চাষ হবে, বা সরি এখানে ধান চাষ হচ্ছে। দেখতেই পাচ্ছ। নৌকায় চড়বে নাকি? না ভাই, নৌকায় চড়বো না। আর এখন নৌকা চড়ার জন্য সঠিক সময় নয়। আর এখানে একটা ক্যাফে আছে, দেখতেই পাচ্ছ। আর বর্তির বিলের মেন ঐতিহ্য বা জিনিসটি হচ্ছে পাট। পাট এখন তোমরা দেখতে পাবে না, এই রাস্তাটায় বর্ষাকালের পরে আসলে তোমরা দেখতে পেতে যে দুপাশে সারি সারি পাট রাখা থাকে। এখন তোমরা শুধু এখানে ধান, শাক সবজি এইসবই চাষ হয়। আর এই সময়টা এখানে এতটা ফাঁকা থাকে বললেই চলে। এইসব জায়গায় আসল সময় তো তোমাদেরকে বললামই। বর্ষাকাল এলে এখানে যে জমিগুলো দেখছো প্রায় জল এতটা রোড পর্যন্ত উঠে থাকে, রোড পর্যন্ত উঠে থাকে। আর এখানে তোমরা নৌকা চলাচল করতে পারবে। না দাদা, একাই এসছি, ঘুরে নি। এই যে দেখতে পাচ্ছ এখানে জলগুলো বের করে নেওয়া হচ্ছে।
এই দেখো দেখতে পাচ্ছ এখানে সারি সারি পেঁয়াজ চাষ হয়েছে। এই যে দেখছো এখানে এগুলো সবই পেঁয়াজ। এইগুলো পুরোটাই পেঁয়াজ চাষ হচ্ছে। তো বন্ধুরা এই যে চলে এসেছি আমরা বর্তির বিল, আর দেখতেই পাচ্ছ এখন প্রায় সূর্যাস্ত যায় অবস্থাতেই, আর ঠিক সময়তেই এসেছি আমরা। আর এই পাশটাতে তোমরা দেখতে পাচ্ছ মানে দুপাশ ধরে এখানে শুধু পেঁয়াজ চাষ হচ্ছে, দুপাশ ধরে শুধু এখানে পেঁয়াজ চাষ হচ্ছে। আর এই যে যে তোমরা ঝিলটা বা লেকটা দেখছো, এই যে এইটা, এখানেই 100 টাকা করে বোট রাইডিংয়ের জন্য নেওয়া হয়, এবং সেই বোটগুলো ঠিক এই জলপথ দিয়ে তোমরা একটু এগিয়ে যেতে পারবে, কারণ দুপাশে জমি এবং জমির পাশে এই জলটাকে ব্যবহার করা হয় চাষবাসের ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে সেটা তোমাদের বোট রাইডিংয়ের জন্য ব্যবহার করা হয়। আর এই পাশটা আমাদের এই জায়গাটা পুরোটাই হচ্ছে, এই পাশটা হচ্ছে ধান চাষ হচ্ছে, আর এই পাশটা হচ্ছে তোমাদের পেঁয়াজ চাষ করা হচ্ছে। আর এই দিকটা দেখতেই পাচ্ছ তোমরা নৌকাগুলো কতটা সুন্দর এবং কালারফুল। এখানে যারা প্রি ওয়েডিং শ্যুট করতে চাও তারা কিন্তু অবশ্যই একবার ভিজিট করো। আর এই জায়গাগুলো প্রি ওয়েডিংয়ের জন্য একদম পারফেক্ট, এবং নৌকাগুলো মানে সেইভাবে ডেকোরেট করা। আর যদি তোমরা এখানে আসতে চাও তারা অবশ্যই নৌকাটা ভালো করে করো। বেলা প্রায় শেষের দিকে, আর আমাদের এখন বাড়ি ফিরতে হবে। জায়গাটা অবশ্যই জানিও কিন্তু কমেন্টে যে জায়গাটা কেমন লাগছে। আর জাস্ট ওয়াও, ওদেরকে দেখাচ্ছি, দেখো জাস্ট ওয়াও। তো চলো বন্ধুরা আজ এখান থেকে বেরোনো যাক, আবার অন্য কোনো দিন আসা হবে এখানে। চারপাশটা দেখো মানে কতটা তোমরা শান্ত পরিবেশে আমরা এসে পৌঁছেছি। চারিপাশ শুধু সবুজে মোড়া। চাষবাস করে সবাই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। আর এইদিকে এখনো ঠান্ডার পরিবেশটা আছে, চারিপাশটা দুদিকটা পুরো ফাঁকা, যার কারণে এখানে ঠান্ডা ঠান্ডা ভাবটা এখনো পাওয়া যাচ্ছে। সূর্য
প্রায় অস্ত গেছে।